গুরু সবাইকে লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। আজকে পাঠ নয়, আজকে কিছু কথা শেয়ার করার আছে। পুরো ভিডিওটা সবাই একটু ধৈর্য ধরে স্কিপ না করে শুনবেন। অনেকগুলো গুরুত্বপূর্ণ টেকনিক কিন্তু এখানে বলা থাকবে। যারা গৃহক্লেশের জন্য বারবার যোগাযোগ করছেন, অনেকেই কিন্তু পার্সোনাল নাম্বারে, যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা হয়েছে, ওখান থেকে পার্সোনাল নাম্বার নিয়ে অনেকে পার্সোনালি যোগাযোগ করেছেন, কথা বলেছেন, মেসেজ করেছেন। গৃহক্লেশ, পরিবারের মধ্যে বিভিন্ন জনের সঙ্গে সম্পর্কের দ্রুত অবনতি হচ্ছে, বিশেষ করে কাছের সম্পর্কগুলো, পতি পত্নীর মধ্যে বারবার গণ্ডগোল হচ্ছে, বা আজকাল তো এটা দেখা যাচ্ছে যে 6 মাস, 1 বছর কি 1.5 বছর, 2 বছর কি 5 বছর, 10 বছর, 12 বছর কেটে যাওয়া গেল, ব্যাস তারপরে আস্তে আস্তে সম্পর্কে চিড় ধরতে শুরু করছে, সম্পর্কটা বোঝা হয়ে যাচ্ছে, আর ভাল লাগছে না। অথচ একটা সময় এই মানুষটাকেই বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। হতে পারে পত্নীর তরফ থেকে, পতির তরফ থেকে, বা দুজনের তরফ থেকেই আর দুজনকে ভালো লাগছে না। ভালো লাগা হলে পরে সেই সম্পর্ক খুব দ্রুত ইতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যেটা প্রকৃত প্রেম হবে, যেটা সচ্চা ভালোবাসা হবে, সেখানে ইতি হওয়ার কোনো ব্যাপার থাকে না। মাতার সঙ্গে পিতার সঙ্গে সন্তানের বনিবনা হচ্ছে না। যত সন্তান বড় হয়ে উঠছে, মাতা পিতার সঙ্গে একটা গ্যাপ তৈরি হচ্ছে। আজকাল খুব আকছার হচ্ছে, কিন্তু কেন? মা এক বলতে যাচ্ছে, ছেলে এক বুঝছে, কি মেয়ে আরেক বুঝছে, মেয়ে এক বলতে যাচ্ছে, মা আরেক বুঝছে। শ্বশুরমশাই শাশুড়ি মায়ের সাথে বৌমার বনিবনা হচ্ছে না, বা ছেলে বিয়ে করে নিয়ে আসার পরে ছেলের পাজেলটা একটা অবস্থা হয়ে যাচ্ছে যে শ্যাম রাখি না কুল রাখি, বউকে সামলাবে বা পত্নীকে সামলাবে, নিজের পত্নীকে সামলাবে নাকি না নিজের মা বাবাকে সামলাবে, কোন দিকটা দেখবে? ফলত নাজেহাল হয়ে যাচ্ছে। এদিকে অফিসের চাপ, বহু কমেন্ট এসেছে যে হাজব্যান্ড, পতিদেব আমার উপর খুব টর্চার করেন, কোথাও যেতে দেন না, বেঁধে আটকে রাখেন, বা অমুক তুসুক নানান রকমভাবে শারীরিক মানসিক নিগ্রহ করে। কয়েকজন সন্তান তাদের পিতামাতার হয়ে কমেন্ট করেছে যে না, বাবা মা আমাদের উপরে শারীরিক নিগ্রহ করছে, মানসিক অত্যাচার করছে। কোনো পিতামাতা কমেন্ট করেছে বা যোগাযোগ করেছেন, ফোন করেছেন। রিসেন্টলি কিছুদিন আগে, কয়েকটা দিন আগে একজন ফোন করেছিলেন যে সন্তানের সঙ্গে তার বনিবনা হচ্ছে না। অনেক সময় শত্রু বা অনেক ঋণ আছে যার কাছে আপনার, সেও আপনার সন্তান রূপে আসে, বা সেও আপনার পিতামাতা রূপে আসে, সেও আপনার পত্নী রূপে আসে, সেটাও হয়। ঠিক আছে? তো আমাদের এই যে কভি খুশি কভি গম, খুব ভালো করে এটা খেয়াল করুন। আজকে এই কথার মধ্যে গৃহক্লেশ দূর করার জন্য অনেকগুলো টেকনিক বলা থাকবে, এবং অনেকগুলো মানে প্রসেস বলা থাকবে, অনেকগুলো দিক বলা থাকবে, যেটাকে খেয়াল করলে পরে আপনাদের গৃহক্লেশ অনেকটা দূর হবে, বা আপনারা মন থেকেও অনেকটা হালকা ফিল করবেন নিশ্চিত রূপে। কভি খুশি কভি গম এই সিনেমা অনেকে দেখেছেন, অনেকে দেখেননি, গানও অনেকে শুনেছেন, অনেকে শোনেননি। না শোনা থাকলে এই গানটা বিশেষ করে, মেরা सांसों में तू है समाया, मेरा सांसों में तू है समाया, मेरा जीवन है तेरा साया, तेरी पूजा करूं मैं हरदम, ये है तेरे करम, कभी खुशी कभी गम, ना जुदा होंगे हम, कभी खुशी कभी गम। मेरा सांसों में तू है समाया, मेरा तन में समाया বলছেন না, मेरा मन में समाया বলছেন না, मेरा धन में समाया বলছেন না। কোথায় समाया, কোথায় বসিয়ে নেওয়ার কথা বলছে, কোথায় বসে যাওয়ার কথা বলছে, কোথায় বসানো হচ্ছে? শ্বাসের মধ্যে বসানো হচ্ছে। তাহলে শ্বাসের মধ্যে দিয়ে কিন্তু আমরা রিসিভ করি, গ্রহণ করি। কোথায় বসানো হচ্ছে? শ্বাসে। যাকে আপনি শ্বাসের মধ্যে বসিয়ে নেবেন, সেই সম্পর্কটা আপনার মানে সেই সম্পর্কের মধ্যে কোনো দূরত্ব আসতেই পারে না। পতি পত্নী একে অপরকে যদি এরকমভাবে গ্রহণ করেন, তাহলে কেয়া বাত। একে অপরকে যদি ধন্যবাদ দেন, মেরা জীবন হ্যাঁ তেরা ছায়া, মেরা জীবন, আমার জীবন তোমার ছায়া, এটা কিভাবে সম্ভব? চণ্ডীতে এর একটা মন্ত্র উল্লেখ আছে, সেই মন্ত্রটা যদি ভালো করে আপনারা দেখেন তাহলে সম্ভব। চণ্ডী শেষের দিকে
চণ্ডীতে কিছু কিছু সিদ্ধ সম্পুট মন্ত্র আছে, সেটা আমি এখানে ওইভাবে বলতে পারছি না। তো একটা মন্ত্র আছে সুলক্ষণা পত্নী লাভের জন্য। তো সেখানে পত্নী চাইছে, পত্নী লাভের জন্য প্রার্থনা করছে যে কেমন পত্নী, মনোবৃত্তানুসারিণীম, মনোবৃত্তানুসারিণীম। এই যে আমি শুধু একটা শব্দকে উল্লেখ করলাম বোঝানোর জন্য। কেমন পত্নী, মনোরমা, সুলক্ষণা ইত্যাদি ইত্যাদি না, মনোরমা পত্নী চাইছে এবং মনোবৃত্তানুসারিণী। মনোরমা, ভালো করে ভাঙবেন শব্দটা, এর অর্থটা বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, এটাকে ভালো করে এর অর্থটা বোঝার চেষ্টা করবেন, মনোরমা শব্দের অর্থ কী। এবং মনোবৃত্তানুসারিণী, সমমনোবৃত্তির, সমমনস্ক এরকম পত্নী চাইছে, বলছে না যে একদম অপ্সরা সুন্দরী রূপসী। তাহলে এরকম যদি পত্নী হয় এবং যদি আপনি শ্বাসের মধ্যে তাকে বসিয়ে নিতে পারেন একে অপরকে, তাহলে আমার জীবন তোমার ছায়া হবে। অবশ্যই আমার জীবন কখন তোমার ছায়া হবে, যখন তুমি আর আমি কোথাও এক হয়ে যাব, আমরা সমমনোবৃত্তির হয়ে যাব, সমমনস্ক হয়ে যাব, আমাদের এনার্জিটাও মানে একই রকম হবে, আমাদের চিন্তা নয়, আমাদের চিন্তন এবং একই রকম হবে, আমাদের ইচ্ছাগুলো একই রকম থাকবে। তখন না আমার জীবন তোমার ছায়া হবে। তেরি পূজা করু মায় হরদম। কোথায় আজকের আমাদের ভারতীয় যে কালচার, আমাদের ভারতীয় যে সংস্কৃতি, কোথায় আজকে একে অপরকে পূজা করা, একে অপরকে শ্রদ্ধা করা? আজকাল কেউ কোনো পরিবারেও এখনও পর্যন্ত যে এই জিনিস হয়তো আছে, নেই আমি বলবো না, কোনো স্ত্রীরা তাদের পতিদেবকে পুজো করেন এখনও। কোনো পরিবারে দেখা যাচ্ছে ওই শুধু রিচুয়ালের দিনটাতেই, করবা চৌথ বা শিবরাত্রি বা এরকম, বাকি দিনগুলো অ্যাজ ইট ইজ সংসারে অশান্তি, ঝামেলা, চিৎকার চেঁচামেচি চলছে। ঠোকাঠুকি সব জায়গাতেই লাগতে পারে, অবশ্যই সেটা তো হবেই, একটু আধটু ঠোকাঠুকি, কথা কাটাকাটি, একটু আধটু এগুলো তো থাকবেই। এগুলো না থাকলে সে সম্পর্ক আবার সেটার মধ্যে সে টান, সেটা জমেও না। একটু আধটু এটা তো হবেই, এটা বলছি না আমি। কিন্তু আজকাল যে সম্পর্কগুলোর মধ্যে এরকম একটা চিড় ধরছে, ফাটল ধরছে, প্রত্যেকের ইগোটা খুব স্ট্রং। আমি কেন মাথা নোয়াবো, ও বলছে আমি কেন মাথা নোয়াবো, আমার কি দায়? উল্টো দিক থেকে যে আছে সে বলছে আমারই কি একার দায়। তো চারদিকে হচ্ছে। মাতার সাথে সন্তানের বনিবনা হচ্ছে না, সন্তান পিতামাতাকে ছেড়ে বহু দূরে চলে যাচ্ছে, সময় নেই, বিজি। মা বাবাকে যে ফোন করবে সেই সময়টুকু নেই। মাতা ও পিতা দুজনে কাজে ব্যস্ত, সন্তান বাড়িতে হয়তো কাজের লোকের কাছে বড় হচ্ছে অথবা সে হস্টেলে বড় হচ্ছে, কিন্তু কাজ তো আছেই, কিন্তু সম্পর্কগুলোকে লালন পালনও তো করতে হয়। সেগুলো কীভাবে লালন পালন করবেন? একটু সময় দিতে হয়, না হলে সম্পর্ক আলগা হয়ে যায়। প্রত্যেকটা সম্পর্কের প্রতি আমাদের কিছু না কিছু কাজ থাকে, কিছু না কিছু দায়বদ্ধতা থাকে, এবং সেটা জোর করে দায় হিসাবে নয়, ভালোবেসে সেটাকে যত্ন করা, সেটাকে লালন পালন করা। ঈশ্বর কৃপা করে আপনাকে এই সম্পর্ক দিয়েছেন, সামনের জন্মে কে জানে আপনাকে দেবে কি দেবে না, তার তো কিছু তো আপনি জানেন না। তো যতটা পারবেন পরীক্ষাতে ভালো করে কাজ করার চেষ্টা করুন। আমরা কি করি, পরীক্ষায় পুরো নাম্বারটা যাতে আমরা পাই, পুরো আমরা সেভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করি, ফুল এফর্টটা দেওয়ার চেষ্টা করি। তো যে সম্পর্ক আপনাকে দেওয়া হয়েছে তার পেছনে আপনারা পুরো শক্তি কাজে লাগান, ফুল এফর্টটা দিন। যে সম্পর্ক বলতে এই যে কাছের সম্পর্কগুলো, পতি পত্নী, সন্তানের সঙ্গে সম্পর্ক, পিতামাতার সাথে যে সম্পর্ক, কিছু জায়গায় আপনাকে কেউ বলছে না অন্যায়কে মেনে নিতে, কিন্তু এই যে বলছে মনোবৃত্তানুসারিণী, ফিরে আসি কভি খুশি কভি গমের জায়গাটাতে, যে এইভাবে শ্বাসের মধ্যে দিয়ে, এটা একটা অপূর্ব টেকনিক এখানে বলা আছে, শ্বাসের মধ্যে যখন আপনি বসিয়ে ফেলছেন তাকে, এবং মেরা জীবন হয় তেরা সায়া, সমবৃত্তির অনুসারী, সমমনস্ক হয়ে উঠছে, এবং তেরি পূজা করু मैं हरदम, বিশেষ অকেশনে নয়, হরদম, সব সময়। পূজা করা মানে
অন্তর থেকে তাকে শ্রদ্ধা করা, অন্তর থেকে তাকে সম্মান করা। বিয়ের সময় আমাদের বাঙালিদের একটা রিচুয়াল আছে, দোষ ঢাকা এবং গুণ প্রকাশ করা। এটা সেই কড়িটড়ি খেলা, বিয়ের পর একটা খেলা হয়, বা আংটি খোঁজা ইত্যাদি, আরও অনেকগুলো ছোটো ছোটো অনেক রকমের খেলা টেলা থাকে। তো এটার মধ্যে দিয়ে একটা খেলা আছে যেটাতে বলা হয় যে আমি ওর দোষকে ঢাকলাম এবং গুণকে প্রকাশিত করলাম। শ্রী গুরুদেবের কাছে যখন যারা মানে স্বামী স্ত্রীরা আসতেন, অনেক সময় তাদের মধ্যে নিত্য কলহ হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, অশান্তি হচ্ছে, তো তিনি অনেক সময় বলেছেন যে একে অপরের দোষকে নিজেদের মধ্যে কথা বলো, একে অপরের দোষ নিয়ে, যে তোমার এটা ঠিক নয়, তোমার এটা ভুল হচ্ছে, তুমি এটাকে সংশোধন করো, কিন্তু অন্যের কাছে তাকে ছোট করো না। 5 জন লোক দাঁড়িয়ে আছে, তার সামনে তুমি তাকে ব্যঙ্গ করে বা ছোট করে কিছু বলো না, আলাদা করে ডেকে কাছে বুঝিয়ে নিয়ে বলো, প্রেমপূর্বক বলো, ভালোবেসে বলো। মাথা গরম হয়ে যাচ্ছে খিচিয়েও বলতে পারো, কিন্তু সবার সামনে করো না সেটা, তাতে তাকে বেশি করে কষ্ট বা আঘাত দেওয়া হয়ে যাবে, সেটা করো না। অন্যের সামনে তার গুণ প্রকাশ করো, কিন্তু কাছে ডেকে নিয়ে তাকে তার দোষটা বুঝিয়ে বলো। গুণ ঢাককে প্রকাশ করা আর দোষকে ঢাকা, এই জিনিস আমরা আজকে ভুলতে বসেছি। হ্যাঁ, কোন ক্ষেত্রে সেটাকে প্রকাশ করবেন? যখন কনস্ট্যান্টলি আপনার ওয়াইফ বা আপনার 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 পত্নী বা আপনার পতিদেব আপনার উপরে অত্যাচার করে চলেছে, শারীরিক বা মানসিক, সেক্ষেত্রে তো আপনাকে অন্যভাবে এগোতে হবে, অন্যভাবে সেখান থেকে যদি আপনি বেরিয়ে আসতে চান, বা আপনার খুব জীবন সংশয় হয়ে যাচ্ছে না এটার, তখন আপনাকে অবশ্যই কাউকে জানাতে হবে, সেটা আলাদা বিষয়। কিন্তু মূলত এই জিনিসগুলোকে মনে রাখতে হয়, এবং যাতে করে তেরি পূজা করু মাই হরদম, কত মিষ্টি কথা দেখুন। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এই পুজো করার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। আপনার তরফ থেকে ক্রমাগত একের পর এক উল্টো বান আসছে, মানে একটা বান ওদিক থেকে আসতে না আসতে আপনার দিক থেকে আরেকটা বান যাচ্ছে, দুটো এনার্জিকে একদম কুটি কুটি করে টাকরাচ্ছে। লাভটা কী হচ্ছে? তা বলে অন্যায় মেনে নেবেন না, সেটা বলছি না। ওই যে প্রেমপূর্বক ডেকে বুঝিয়ে বলুন, বুঝিয়ে না বললে একটু কড়া ভাষাতেও বলুন, কিন্তু কারুর সামনে তাকে অসম্মান করবেন না, এতে সম্পর্কে চির ধরে। অন্য কাউকে আপনি আপনার স্ত্রীর নামে মানে কয়েকটা কথা বললেন, সে এসব কী হয়, অন্য কারোর সঙ্গে সে শেয়ার করছেন, বলছেন, তারা কিন্তু অনেক সময় ওই যে জায়গাগুলো জেনে গেল, তো ওটার সূত্র ধরে তারা কিন্তু ওটাকে নিয়ে কেউ কেউ মজা করে, কেউ কেউ ইয়ার্কি করে। তাই এই সম্পর্কটা অত্যন্ত পবিত্র সম্পর্ক, তাই এটাকে প্লিজ কাদা ছোড়াছুড়ি করে কেউ নষ্ট করবেন না। শুদ্ধতম পবিত্রতম একটা সম্পর্ক। মাতা পিতার ক্ষেত্রেও ঠিক তাই, মাতা পিতাকে সময় দিন, বা মা বাবারাও যারা কাজে কর্মে খুব ব্যস্ত, তাদেরও দরকার সন্তানকে যখন আপনারা নিয়ে এসেছেন তখন সন্তানকে একটু সময় দেওয়া, তার সঙ্গে একটু কথা বলা, একটু তার খোঁজ খবর নেওয়া, যে সে ভালো করে, আপনারা দুজনেই বেরিয়ে যাচ্ছেন, ভালো কথা, কাজ করতে তো হবেই, কাজে যেতেই হবে, বা বাইরে সন্তান রয়েছে, তো সেক্ষেত্রে তার কাছে মাঝে মাঝে যাওয়া, খোঁজ খবর নেওয়া, অ্যাটলিস্ট ফোনে একটু কথা বলা, কিছু না হোক নিজের মন থেকে স্মরণ করে, তাকে মনে করে তাকে ধন্যবাদ দেওয়া, তাকে আশিস দেওয়া, তার মঙ্গল কামনা করা, তাকে শুভেচ্ছা দেওয়া, ঠিক আছে, তাকে আশিস বা আশীর্বাদ পাঠানো, মন থেকেও এটা করা যায়, সেটা করুন, তাহলেও সেটা তার কাছে পৌঁছবে। বাচ্চাকে বা ছেলে মেয়েদেরকে প্রচুর টাকা পয়সা দেওয়াটা কোনো কাজের কাজ নয়, প্রয়োজনের অতিরিক্ত বরঞ্চ দেবেন না, দিলে অসুবিধে হয়ে যায়। তাকে ভালো সংস্কার দেওয়ার চেষ্টা করুন, যেটা তার জীবনে চলতে গেলে কাজে লাগবে। তার অন্যায় দেখলে সেটাকে প্রশ্রয় না দিয়ে তাকে বুঝিয়ে ভালো করে বলার চেষ্টা করুন।
আর দয়া করে এই কথাটা কেউ বলবেন না আমার তো পোড়া কপাল। আপনার কপালকে তো আপনিই পোড়াচ্ছেন বারবার পোড়া কপাল বলে। আমি অনেক বাঙালিদের এরকম বলতে শুনেছি, আমার যা পোড়া কপাল, আমার এই হবে না তো কি হবে। আর এই পোড়া পেটের জন্য কাজ করি। এই মানুষ আমরা না বলে বলে আমাদের আর্থিক জায়গাটাকেও গণ্ডগোল করে ফেলি। সন্তানের ওপর রাগ হলে বলি পেটের 70 পেটে। বাঙালি বাড়ির টিপিক্যাল কিছু কিছু কথা আছে, তো এই কথাগুলোকে আমাদের সংশোধন করতে হবে, না হলে সত্যি শত্রু হয়ে যায়। হয়তো বলবেন এটা তো মুখের কথা, মনের কথা কি, কিন্তু ওই যে বারবার বলবেন না, বারবার বললে না ওই শব্দগুলোর একটা ছায়া তৈরি হতে থাকে। তো আবারও কভি খুশি কভি গামে যদি চলে যাই, সেখানে আরও কিছু টেকনিক বলা আছে। এরপর কি বলছে, सुबह शाम चरणों में दिए हम जलाए, देखे जहाँ भी देखे तुझको ही पाए। সুভা শাম চরণোं में দিয়ে হাম জ্বালায়। গৃহক্লেশ দূরীকরণের আর একটা দারুণ উপায়, ঘরে শুদ্ধ গরুর ঘি, কাউ ঘি, দেশি গরুর হলে তো আরোই ভালো হয়, তো সে তো পাওয়া যায় না, খুব কম, রেয়ার। তো কাউ ঘির দিয়া প্রজ্বলন করা, দীপ জ্বালানো। তো দীপের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ টেকনিক আছে মনোবাঞ্ছিত মনের ইচ্ছা পূরণের ক্ষেত্রে, দারুণ কাজ করে, দুর্দান্ত কাজ করছে। অনেকেই জানাচ্ছেন যে খুব ভালো ফল পেয়েছেন। তো সেটা তো আলাদা বিষয়। সিম্পল, যদি আপনারা সকাল সন্ধ্যা পারলে দুবেলা হলে দুবেলা সামান্য একটু ঘি নিন, সেই প্রদীপকে নেভাবেন না, কিন্তু প্রদীপকে পুরোটাই জ্বলতে দেবেন, এবং আপনারা প্রদীপ প্রজ্বলন করুন দেবতার সামনে বা দেব মন্দিরে গিয়ে হোক, নিজের ঘরে হোক। ঘরে খুব একটা মানে নেগেটিভ জিনিসটাকে, নাকারাত্মক ঊর্জাটাকে নষ্ট করে দিয়ে খুব বেশি পজিটিভ ঊর্জাটা বাড়িয়ে দেয় গরুর ঘিয়ের প্রদীপ। ঠিক আছে, দারুণ কাজ দেয়, খুব ভালো কাজ দেয়। তো এটা আপনারা করতে পারেন। গোটা ঘরকে ভালো করে নুন জলে, সন্দক নুন জলের সঙ্গে মিশিয়ে সেই ঘর ভালো করে ঝাঁট দিয়ে সন্দক নুন দিয়ে ভালো করে মুছতে পারেন। মোছার জল তৈরি আরও বিশেষ কিছু কিছু জিনিস দিয়ে করা যায়, তো সেটা এইভাবে। তো এক্ষেত্রে আরও কিছু পদ্ধতি আছে, সেগুলো আমরা ক্লাসে বলে থাকি। তো আপাতত নর্মাল যেটা বলছি, যে সন্দক নুন জলের মধ্যে দিয়ে এর সাথে আপনারা অন্য আপনারা একটু নিম পাতা দিতে পারেন, আপনারা এর সঙ্গে জার্মটাও মরে নিম পাতা ফোটানো জল মিশিয়ে দিতে পারেন। তো এমনি সন্দক নুন দিয়ে, তবে মঙ্গলবার আর বৃহস্পতিবারটাকে ছেড়ে দিতে বলা হয়, আপনারা ঘর মুছতে পারেন। খুব ভালো কাজ দেয় এটাতে। ঘরে যত বেশি রোদ সূর্যের আলো প্রবেশ করবে তত ভালো। ঘরে যতটা বেশি সূর্যের আলোকে প্রবেশ করতে দেবেন, তত কিন্তু ঘরের নাকারাত্মক ঊর্জাগুলো নষ্ট হয়ে যায়। আপনার সাথে আপনার পরিবারের মায়ের সাথে সন্তানের গণ্ডগোল হচ্ছে, বা পতি পত্নীর মধ্যে একটা বেশ ঝগড়াঝাটি চলছে দীর্ঘদিন ধরে, দুজনেরই অগ্নিতত্ত্ব বেড়ে আছে, এই মুহূর্তে যদি গোটা ঘরে আপনি খুব চড়া রঙের পর্দা লাগিয়ে রাখেন, অগ্নিতত্ত্ব কিন্তু আপনার আরও বাড়বে। বা রান্নায় যদি খুব অতিরিক্ত ঝাল মশলা এগুলো ব্যবহার করছেন, অগ্নিতত্ত্ব আরও বেড়ে যাবে, আরও গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকে। এই সময়টা একটু হালকা হালকা সহজপাচ্য খাবার যদি খান, বা ঘরের পর্দাগুলো একটু লাইট শেডের রাখলেন, একটু লাইট কালারের রাখলেন। গরমকালে এমনি একটু লাইট কালারের পর্দাই চোখে দেখতে ভালো লাগে। তো খুব চড়া রঙের জামা কাপড় পরছেন, অথচ দুজনের মধ্যে খুব অশান্তি হচ্ছে, বা বাড়ির অন্যান্য সবার সাথে অশান্তি হচ্ছে, এই সময় একটু হালকা কালারের জামা কাপড় পরুন। অন্যকেও তাই পরতে বলুন যদি তিনি মানতে রাজি হন। বিছানার চাদরটা লাইট কালারের পাতুন, সাদা হোক, হালকা গোলাপি হোক, হলুদ হোক, ঘিয়ে কালার হোক, ক্রিম কালার হোক, বা এরকম আর কি, লাইট, একদম লাইট, যতটা লাইট সম্ভব। সাদা হলে তো খুবই ভালো হয়, বা লেমন ইয়েলো, হালকা ইয়েলো, বা হালকা পিঙ্ক, হালকা একদম হালকা। তো এগুলোতে কি হয়, অগ্নিতত্ত্বটা বাড়ে না অতটা, এবং বেশ একটা ঠান্ডা একটা ব্যাপার আসে, রঙেরও একটা প্রভাব আসে, ডেফিনেটলি আসে। ঘরে একটু চন্দনের কোনো কিছু সেন্ট হোক, বা চন্দনের কোনো কিছুর যদি গন্ধ ঘরে ছড়াবার ব্যবস্থা করা যায়, বা ঘরে যদি নিয়মিতভাবে গুগুল, ভালো ধুনো, ঠিক আছে, এবং ওর মধ্যে একটু শুদ্ধ গরুর ঘি, ঠিক আছে, এটা আমি গুরুদেবকে দেখতাম যে উনি ওর মধ্যে একটু গরুর ঘিও দিতেন।
অনেক সময় এর মধ্যে আরও অনেক কিছু মেশানো হয়, কিন্তু ধুনো, গুগুল, গরুর ঘি, একটু কর্পূর, এগুলো দিয়ে যদি ভালো করে ধুনো ধরাতে পারেন, গোটা ঘরে যদি দেখান, অনেকে এর মধ্যে একটু তেজপাতাও দেন। তো এটা এটা আরও অনেক কিছু দেওয়া যায়, কিন্তু সেগুলো যতটুকুনি আমি এখানে বলা সম্ভব ততটুকুনি বললাম। তো এতে ঘরের নেগেটিভিটি বা নকারাত্মক জিনিস অনেকটা দূর হয়। মাঝে মাঝে রান্নাঘরে, যেখানে যে চুলোয় আপনি রান্না করছেন বা যে গ্যাসে আপনি গ্যাস ওভেনে রান্না করছেন, একটু ভালো মানে একটু গোবর এনে জলে গুলে যদি একটু একটু মানে সেই সামান্য একটু নিয়ে সেটা যদি দিয়ে যদি জায়গাটাকে মুছতে পারেন, অনেক জীবাণু নাশ হয় এবং অনেক পজিটিভিটি বাড়ে, কারণ ওখানে তো আপনি খাবার তৈরি করছেন। ঠিক আছে? তো এতে গৃহক্লেশ দূর হয়। 3 দিন 4 দিনের পুরনো বাসি জিনিস ফ্রিজ থেকে বার করছেন, গরম করছেন, খাচ্ছেন, বার করছেন, গরম করছেন, খাচ্ছেন। এতে বৃহস্পতিও যেমন কমজোর হয়, তেমনি গৃহে অশান্তি বাড়ে। দীর্ঘদিনের পুরনো আটা মাখা ফ্রিজে রেখে দিয়েছেন, বার করছেন আর রুটি করছেন, রুটি করে রাখুন, সেটা ঠিক আছে, কিন্তু এরকম আটা মাখা পিণ্ডের আকারে, যেটা পিণ্ডাকার, পিণ্ড যে অর্পণ করা হয় না শ্রাদ্ধের সময়, ওরকমভাবে দলা পাকিয়ে রেখে দিয়েছেন, বা এটা গুরুদেবও বারণ করতো, আলু ভাতে মেখেছো ওরকম মানে পিণ্ডের মতন দলা পাকিয়ে রেখো না, মাঝে একটা করে দাও, কেটে দাও বা ভেঙে দাও, এরকম করো। বা অনেকে হাতে ঘুরিয়ে 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 আলু ভাতে মাখে, হাতে ঘুরিয়ে 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 ওরকমভাবে ওটা ওটা অনেক নকারাত্মক জিনিস ওদিকে অ্যাট্রাক্ট হয়, ওটা ওই সেজন্য বারণ করা হয়। তো রুটি করে রাখো ঠিক আছে, কিন্তু আটা মাখা ওরকমভাবে দিনের পর দিন রাখতে বারণ করা হয়, কেননা ওতে প্রাণ শক্তিটাও চলে যায়, ওর মধ্যে অনেক নেগেটিভ জিনিস আকর্ষিত হয়। এটা আমি অনেকের কাছে শুনেছি। মানে পিণ্ডের মতন বা তালের মতন পাকিয়ে রেখে দেন, তো ওটাকে ওরকমভাবে না, ওরকমভাবে রাখতে নেই। ঠিক আছে? ওরকম গোলাকার পিণ্ডের মতন করে রাখতে নেই। ওটাকে আপনি কেটে দিয়ে ভেঙে অন্য যে কোনো শেপে করে রাখুন, বা না রাখুন, সব থেকে বেটার হয়। দিনেরটা দিনের দিন, মানে সকালে মেখে রাখলেন, রাত্রের মধ্যে সেটাকে শেষ করে ফেললেন, তবুও ঠিক আছে। হ্যাঁ, খুব শরীরটা খারাপ সেটা আলাদা, কিন্তু তাও বলা হয় যে যদি আপনি রুটি করে রেখে দিতে পারেন সেটা অনেকটা ভালো হয়। এতে কী হয়, নকারাত্মক জিনিস ঘরে বেশি, গৃহক্লেশ বাড়ে। কলের মুখ খোলা থাকছে, কলের মুখটা খারাপ, টপ 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 করে জল পড়ে যাচ্ছে, আপনার আর্থিক দিকটা তো ড্যামেজ করবেই, তার সাথে গৃহক্লেশও হবে। এগুলো খুব ছোটোখাটো ব্যাপার, এগুলোকে মানতে হয় সংসারে থাকতে গেলে, না হলে গৃহে অশান্তি বা ক্লেশ বাড়ে। এরপরে কি বলছে, সুবহ শাম তেরে চরণোं में दिए हम जलाए, দেখে जहाँ भी देखे तुझको ही पाए। এটার মধ্যে কি ম্যাজিক রয়েছে, দেখে जहाँ भी देखे तुझको ही पाए, যেখানে দেখছি তোমাকেই দেখছি, তাহলে আর অশান্তির সম্ভাবনা কোথায়? নামের ক্ষেত্রেও তাই, আপনি মেরা सांसों में तू है समाया, ঈশ্বরকে যদি আপনি আপনার শ্বাসের মাধ্যমে গ্রহণ করেন, সেই নাম যদি আপনি শ্বাসের মাধ্যমে নেন, তাহলে সেটা বসে যায়, এবং তার থেকে বড় পূজা আর কিছু হয় না। তখন তার সাথে আর আপনার সাথে কোথায় প্রভেদ? আপনি তো তার সাথেই মিলেমিশে গেলেন যেন একেবারে, কেননা সর্বক্ষণ আপনি সেই তার স্মরণ মননে রয়েছেন। কি বলছে, তেরি পূজা করু मैं हरदम, ये है तेरे कर्म, রাম কাজ করিবে কো আতুর। হনুমান চালিসাতে পাচ্ছি না, আবার হনুমানজি মৈনাকজিকে কি বলছে, রাম কাজ কিনে বিনু মোহে কাহা বিশ্রাম, কখনো বলছেন না আমার কাজ। আর আমরা কি বলি, বাবা আমার এত কাজ, আমার অত কাজ, আমার সময় নেই, তমুক সুখ নেই। কাজটা কার? রামজির কাজ। যখনই আপনি রামজির কাজ বলবেন, যখনই আপনি প্রভু তোমার কাজ বলবেন, দেখবেন কত সুন্দরভাবে সেই কাজ হয়ে যাচ্ছে। তোমার কাজ তুমি করিয়ে নাও, তোমার কাজ তুমি করিয়ে নাও, কৃপা করে করিয়ে নাও। আর আমরা বলি আমার কাজ। খুব গুরুত্বপূর্ণ কিছু কিছু কথা বলা আছে, এটাকে যদি আমরা মেনে চলতে পারি না, ওই যে ইহা তেরে করম না জুদা হোঙ্গে হাম, এটা করলে পরে আর আর আলাদা হওয়ার কোনো সম্ভাবনা নেই। পূজা করুন, একজন আরেকজনকে রেসপেক্ট করুন, সম্মান করুন, কদর করুন, ঈশ্বরের দেওয়া পবিত্র এই সম্পর্ক। যখন চূড়ান্ত অশান্তি হচ্ছে একে অপরের মধ্যে, সেটা পতি পত্নীর মধ্যে হতে পারে, মাতা পিতার মধ্যে হতে পারে, মায়ের সাথে সন্তানের হতে পারে। ভূতানি রে বা ভুবনানি রে বা শ্রিয়া पशवनराश्चापि रे वा दृश्यते खलु सैव रे वा
রেবা স্বরূপাদয় পরং ন কিঞ্চিত। এই যে কথাটা, ভূতানি রেবা ভুবনানি রেবা স্ত্রীয় প্রসব, যা দেখছি নরাশ্চাপি রেবা, সব রেবা, রেবা স্বরূপ ছাড়া আর কিছু নেই। আপনি উল্টো দিকে যে রয়েছে, যার সাথে আপনার প্রচণ্ড গণ্ডগোল হচ্ছে, অশান্তি হচ্ছে, তাকে স্মরণ করে মনে মনে দূর থেকেও বলতে পারেন। আবার তিনি যখন আপনার কাছে রয়েছে মনে মনে তার দিকে তাকিয়ে এটা বলতে পারেন, তাকে প্রণাম করতে পারেন। এই মন্ত্র বলতে বলতে দিওয়ানাজিকে তপভূমি নর্মদায় দেখা যাচ্ছে কি যে তিনি হায়নাদের উদ্দেশ্যে প্রণাম করছেন, হায়নারা চলে যাচ্ছে। আপনি বলতে পারেন আমরা তো দিওয়ানাজি নই, আমরা তো সোমানন্দজি নই। না, নই, কিন্তু তারা যেটা বলছেন সেটা তো আমরা ফলো করতে পারি, আমরা তো চেষ্টাটুকু করতে পারি রে বাবা। যার কাছ থেকে যতটুকু পাচ্ছেন, পত্নীর কাছ থেকে যতটুকু পাচ্ছেন তার জন্য তাকে ধন্যবাদ দিন। পতির কাছ থেকে যতটুকু পাচ্ছেন, যেটুকু তিনি আপনাকে সময় দিচ্ছেন, কদর করছেন, যত্ন করছেন, হাতে করে কিছু নিয়ে আসছেন, সেটার কদর করুন। আরেকটা জিনিস কি, আমরা একজন আরেকজনকে বড্ড বেশি বেঁধে ফেলি, মানে এটাই তোমাকে করতে হবে, আমার এটা পছন্দ মানে তোমাকে এটাই করতে হবে, তা না করে তার উপর ছেড়ে দিন না, তাকে একটু তার 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 পছন্দ অপছন্দের একটু দাম দিন। একে অপরকে সম্মান করুন, একে অপরের পরিপূরক হয়ে ওঠার চেষ্টা করুন। একে অপরের পছন্দ অপছন্দকে মর্যাদা দিতে চেষ্টা করুন। শুধু নিজেরটুকু ভাবলে চলে না। সবথেকে বড় কথা, সময় দেওয়া দরকার প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে। একে অপরকে সময় দেওয়াটা খুব জরুরি। মা ছেলেকে বা সন্তানকে, সন্তান মাতা পিতাকে খুব দরকার। সব সময় কাজে আমরা ব্যস্ত, আমার কাছে সময় নেই। একটু মেসেজ করা যে মা তুমি কেমন আছো, হোয়াটসঅ্যাপে কি একবার ফোন করে জিজ্ঞাসা করা, দেখবেন তাতে মায়ের মন গলে যায়। কি মা যদি একটু সন্তানকে ফোন করে বাবা রে তুই খেয়েছিস তো, কেমন আছিস, নিজের খেয়াল রাখিস, অনেক তৃপ্তি হয়। বা পতিদেব যদি কাজের ওখান থেকে পত্নীকে ফোন করে একটু জিজ্ঞাসা করে যে তুমি খেয়েছো তো, শরীর ঠিক আছে তো, নিজের যত্ন নিও, এখন কি করছো, কেমন আছো, কোনো অসুবিধা হয়নি তো সারাদিন, বাড়িতে যদি তিনি থাকেন বা কাজের ওখানেও যদি থাকেন, একটা মেসেজ করা, কেমন আছো, তোমার কথা মনে পড়ছে তাই তোমাকে মেসেজ করলাম। দেখবেন এই ছোট ছোট কথা কিন্তু ম্যাজিকের মতন কাজ করে, মিরাকেলের মতন কাজ করে, অনেক বড় ওষুধের থেকে অনেক ভালো কাজ করে। যখন আপনি কথা বলছেন না, চিঠি তো নেই, চিঠি লেখা চল তখন চলেই গেছে, মেসেজও করছেন না, তখন একটা উল্টো দিকে থাকা মানুষটার মনে আসতে থাকে যে আমাকে নেগলেক্ট করছে না তো, আমাকে বোধহয় আর পছন্দ করছে না, আর ভালোবাসে না। একটা প্রত্যেকটা মানুষ না এই জায়গাটা একটা ইনসিকিউরিটিতে ভোগে। একটু সময় দিন, একটু যত্ন নিন সম্পর্কগুলোর প্রতি। আপনি হয়তো প্রচুর টাকা পয়সা উপার্জন করছেন, স্ত্রী হয়তো প্রচুর টাকা পয়সা উপার্জন করছে, কিন্তু পতিদেব তার টাকা পয়সা চাইলেও, যদি চায়ও, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে চাইছেনও, কিন্তু পত্নী যদি সে কাজ থেকে ফিরে আসার পরে এক গ্লাস জল এনে বলে যে তোমার সারাদিন খুব ক্লান্তি গেছে, জলটুকু খাও, বসো, রেস্ট নাও, তাতে অনেকটা ক্লান্তি জুড়িয়ে যায়। তখন জীবনটা বোঝা হয় না, জীবনটা একটা পুজোর মতন হয়, একটা সাধনা হয়ে যায়। একে অপরকে সময় দেওয়া, একে অপরের কাছে বসা, দুটো কথা বলা, তার সুবিধে অসুবিধে জানতে চাওয়া খুব জরুরি এগুলো। আজ আমরা এগুলোকে ভুলে যাচ্ছি। আমরা কিসের আনন্দে মেতে আছি ভগবান জানে। একে অপরকে কদর করতে শিখুন, সম্মান করতে শিখুন, খুব দরকার এটা। প্রত্যেকের ছোট 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 যা পেয়েছেন যার থেকে, সেটার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন। যখন দেখছেন খুব অশান্তি হচ্ছে তখন বুঝবেন কিছু একটা কারণ আছে, এর পেছনে পূর্ব জন্মের কোনো একটা হিসেব নিকেশ তো কিছু একটা আছে। তো সেই মুহূর্ত থেকে এই পরম পিতার কাছে, জগৎজননী মায়ের কাছে, এই প্রকৃতির কাছে এবং যার সাথে গণ্ডগোল হচ্ছে বারবার, তাকে উদ্দেশ্য করে ক্ষমা চান। মনে মনে বলুন, জেনে না জেনে যা কিছু ভুল হয়েছে, আমার তো আগের কথা কিছু স্মরণে নেই, এবং এখনও এই জন্মেও যা কিছু ভুল করেছি, যদি অসম্মান করে থাকি, অমর্যাদা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, আমাকে ক্ষমা করে দিও। অন্তর থেকে মনে মনে ক্ষমা চান এবং ছোট ছোট যা পেয়েছেন তার থেকে
তার জন্য তার কাছে কৃতজ্ঞ থাকুন, বারংবার অন্তর থেকে ধন্যবাদ দিন। দেখুন সম্পর্ক অন্যরকম হতে বাধ্য, হবেই হবে। দক্ষিণ দিকে মুখ করে বসে কখনো খাওয়া উচিত নয়, দক্ষিণ দিকে মুখ করে কাউকে খেতে দেওয়াও উচিত নয়, গৃহক্লেশ বাড়ে। ঘরে মাকড়সার জাল থাকা উচিত নয়, ঘরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, বিশেষ করে ঘরের কোণগুলো সাফসুতরো রাখুন, না হলে কিন্তু ঘরে অশান্তি বাড়বে। সর্বোপরি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এবং বছরে একবার বা 6 মাসে একবার অন্তত, সব থেকে ভালো হয় রোজ যদি হয় তো তাহলে তো ভালোই, না হলে সপ্তাহে একদিনও হলেও বাড়ির সবাই মিলে ঈশ্বরের কাছে বসে একটু প্রার্থনা করুন। একটু 5 মিনিট, 7 মিনিট, 8 মিনিট সবাই মিলে সম্মিলিতভাবে এই সমবেত প্রার্থনা খুব দরকার গৃহক্লেশ দূরীকরণের ক্ষেত্রে। শান্তি মন্ত্র আছে, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি বলুন, গৃহের পরিবেশ শান্ত হবে। আরও অনেক টেকনিক আছে, কিন্তু এই আপাতত এগুলো আপনারা করলে অনেকটা লাভ পাবেন। সর্বোপরি একে অপরকে বোঝার চেষ্টা করুন, কেন তিনি রাগ হচ্ছেন, কোথায় তার কষ্ট হচ্ছে। সাধারণত আমাদের কোনো কামনা পূরণ না হলেও সেখান থেকে কিন্তু রাগটা আসে। কি চাইছেন, একে অপরের প্রতি এক্সপেকটেশনটা যদি আমরা একটু কমাতে পারি, যদি আমরা অল্প একটু সন্তুষ্ট হওয়ার জন্য চেষ্টা করতে পারি, চেষ্টা করে পারছি না, পরমপিতার সাহায্য চাইতে পারি, প্রার্থনা করতে পারি যে ঠাকুর আমাকে সন্তুষ্টি দাও। সন্তোষের সমান গুণ নেই, অল্পে যদি আমরা সন্তুষ্ট হতে পারি কেমন হয় ব্যাপারটা, চেষ্টা তো করে দেখতে পারি। বিচার করে দেখতে হবে যে আমার কোন কোন হ্যাবিটের জন্য আমার পতিদেবের কষ্ট হচ্ছে, বা আমার কোন কোন হ্যাবিটের জন্য, আমার কোন কোন অভ্যাসের জন্য কি কি করছি আমি যার জন্য আমার পত্নীর কষ্ট হচ্ছে, পত্নীর মুখে হাসিটা নেই। ভেবে দেখুন কোথাও আমার কোনো ত্রুটি হচ্ছে না তো। আমরা চট করে অন্যকে কন্ট্রোল করতে চাই, নিজের ভালো লাগা মন্দ লাগাগুলোকে অন্যের ওপরে বসিয়ে বা চাপিয়ে দিতে চাই, এই জায়গাটা ঠিক না। আপনি তাকে অনুরোধ করতে পারেন, আবদারও করতে পারেন, আবদার করুন না বাচ্চাদের মতন, সেটা একরকম। কিন্তু ভুল বোঝাবুঝিকে, রাগ, সবসময় আমি ছোটোবেলায় একটা কথা আমার বাড়িতে খুব শুনতাম, আমার দিদা বলতো এবং আরও অনেকের কাছে শুনেছি, রাগকে কখনো বাসি হতে দিতে নেই। আজকে হলো আজকে মিটিয়ে দিন, এটা জেরকে বহুদিন অবধি টানবেন না, তখন এটা শারীরিক দিক থেকে অনেক ব্যাধিকে ডেকে আনবে। এবং একে অপরকে সময় দিন, যতদিন বাঁচবেন এটা খুব দরকার। সুবিধে অসুবিধে একটু জিজ্ঞাসা করা, ছোট ছোট ঘটনায় একটু করে প্রশংসা করা, বাহ বেশ রান্নাটা খুব সুন্দর হয়েছে তো, বা পতিদেবকে বলা যে বা এই শাড়িটা দারুণ দেখতে হয়েছে তো, হয়তো অতটা দারুণ নাও যদি হয় তাহলেও তাকে এনকারেজ করুন, প্রশংসা করুন। মিথ্যে বলতে বলছি না, কিন্তু দেখবেন ভালো করে খেয়াল করলে ওটার মধ্যে বাইরের রঙগুলো যদি সুন্দরও না হয় তাহলে ওর মধ্যে তার পতিদেবের ভালোবাসাটা রয়েছে, কত কত সুন্দর তিনি আপনার জন্য মনে করে যে নিয়ে এসেছেন, এটাই তো অনেক। নাই বা হলো সেটা বেশি দামি, কিন্তু তার যে ভালোবাসা, তার যে প্রেম, সেটা কি কম দাম? বা আপনার পত্নী আপনার জন্য যত্ন করে রান্না করেছেন, সেটার কদর করুন। কত মানুষ তো পায় না এগুলো। বা তুমি যে মনে করো আমার জন্য এটা করে এনেছো, এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ছোট ছোট ঘটনা জন্য ধন্যবাদ দেওয়া, প্রশংসা করা, ছোট ছোট করে বাড়িতে উইকেন্ডে বা 15 দিন অন্তর বা 1 মাস অন্তর, 2 মাস অন্তর একটু নিজের কাছের সম্পর্কের মানুষ যারা রয়েছে তাদের সঙ্গে একটু বাইরে বেরোনো, কিছুক্ষণের জন্য কাটিয়ে আসুন, অনেকটা মন ফ্রেশ লাগে। একটু বসে কথা বলা, একটু খোলা আকাশের নিচে দাঁড়ানো, চাঁদের আলো একটু গায়ে লাগানো, মন অনেক ভালো থাকে। চাঁদকে একসঙ্গে মিলে দেখা, পরিবারের সবাই মিলে হোক, পতিপত্নী মিলে হোক বা মা সন্তান মিলে হোক, সম্পর্কগুলো অনেক অন্যরকম হয়। বিবাহবার্ষিকী, জন্মদিন, ঠিক আছে, বা ভালো কোনো দিন, দুর্গা পুজো কি কালী পুজো, দীপাবলি, ভালো অনেক তিথি আছে, ঝুলন পূর্ণিমা, এরকম অনেক ভালো ভালো দিন আছে যে যেদিন একটা আজকে হয়তো ভালো দিন, আপনি আপনার পরিবারের জন্য কিছু একটা নিয়ে এলেন হাতে করে, হোক না সেটা 2টো বিস্কুট, হোক না সেটা একটা বাপুজি কেক, হতেই পারে, কিন্তু ছোটোখাটো একটা কিছু নিয়ে আসুন।
সবাই মিলে একটু করে ভাগ করে, সেটা খাওয়ার জিনিস হলে খান, পড়ার জিনিস হলে বলুন যে আমি তোমার জন্য এটা নিয়ে এসেছি, তুমি এটা পড়ো। সেটা মায়ের জন্য হতে পারে, পত্নীর জন্য হতে পারে, বোনের জন্য হতে পারে, যা হোক। সর্বোপরি একে অপরকে বোঝার চেষ্টা করুন। কাউকে বাঁধতে গেলে প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা বাঁধুন। নিয়ম কানুন, চাওয়া পাওয়া, এত বেশি এটা ওটা সেটা দিয়ে বাঁধতে গেলে বাঁধা তো হয়ই না, উল্টে ছিটকে বেরোনোর জন্য একটা ছটপটানি চলতে থাকে উল্টো দিকের মানুষটার। আপনি তো খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, আমি তো খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, কি আমার পতিদেব এখনও কাজ করে যাচ্ছেন, কি আমার পত্নী এখনও কাজ করে যাচ্ছেন? না, একটু অপেক্ষা করুন, তাকেও জিজ্ঞাসা করুন তার ক্লান্ত লাগছে কি না। কিছু কিছু জিনিস, এই যে বিষয়গুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের এই জীবনটা কখনোই বোঝা হয়ে যাবে না। আরও যে বললাম ক্যাকটাস জাতীয় গাছ বাড়িতে রাখতে নেই, তাহলে অনেক সময় গৃহক্লেশ বাড়ে। পুরনো খাবার বেশি করে ফ্রিজে যে রাখছেন, গরম করছেন, খাচ্ছেন, এতে গৃহক্লেশ বাড়ে। আটার তালের মতন মানে পিণ্ডাকারে আটা মেখে রেখে দেওয়া, এতে গৃহক্লেশ বাড়ে। ঠিক আছে, ঘরে যদি ঝুল প্রচণ্ড হয়ে যাচ্ছে, এতে গৃহক্লেশ বাড়ে। নিজেদের ভেতরের যে সিক্রেট ব্যাপার সেগুলো ওপেন করতে নেই, তাতে অনেক সময় নজর লেগেছে, দেখো আমরা কত ভালো আছি, দেখো আমি কত আর্নিং করছি, মাস গেলে আমি এত টাকা রোজগার করি। কী দরকার আছে আপনার? নজর লাগার একটা সম্ভাবনা থাকে। নজর তাদেরই লাগে যাদের একটু রাশ আলগা থাকে। তো এই বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করলে আশা করি আপনারা অনেকটা ভালো থাকবেন বা বেটার থাকবেন। আজকের এই কথাকে আর দীর্ঘায়িত করব না। এর আরেকটা পার্টও আসবে, তো সেটা খুব তাড়াতাড়ি আমি দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই পার্টটা থেকে আশা করি অনেকের অনেকটা উপকার হবে। এছাড়া চানের জলেরও কিছু রেমেডি আছে, যেমন চানের জলে একটু যদি এলাচ ফেলে দেওয়া যায়, তাহলে অনেকটা আপনাদের নেগেটিভিটি দূর হয়। দারচিনি একটু গুঁড়ো যদি ফেলা যায়, তাহলে অনেকটা নেগেটিভিটি দূর হয় বা গৃহক্লেশ অনেকটা দূর হয়। তো এরকম অনেক ছোট ছোট রেমেডি আছে, যেগুলোকে করলে পরে ভালো করে একটু স্নান করা, ভালো করে একটু খোলা আকাশের নিচে দাঁড়ানো, সকালবেলার একটু রোদ্দুরটা গায়ে লাগা, ঘরে একটু রোদ্দুর এসে পড়া, এতে অনেক